হযরত ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম এর কথা পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ আয়াতে তাঁর নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে জুনুনুন এবং সূরা কলম ৪৮ আয়াতে তাঁকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। জুনুনুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। ইউনুস আলাইহিস সালাম বর্তমান ইরাকের মুছেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তাঁর প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীতসন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদিপশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদিপশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়ামনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্ত করণে তোবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তোবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব জনপদ কেন এমন হল না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসত যখন ঈমান আনলে তাদের উপকারে আসত, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তাঁর কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিস সালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহ তাদের ছোটখাট ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার তাঁর নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকার এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তাঁর জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাঁকে শাস্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন। ইউনুস কেন মাছের পেটে গেলেন এ বিষয়ে জনৈক আধুনিক মুফাসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরা দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোন নবী থেকেই তাঁর নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্যের আকীদার ঘোর বিপরীত। বরং ৩ দিন পর আযাব আসবে, আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তাঁর হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন।
আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তোবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। আল্লাহ বলেন, অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল। ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতে এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তাঁর শেষম্বিকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালার ইউনুসের মতো হইও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ যদি তাকে তোবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হল বর্ণনার আগপিছ মাত্র। কুরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, এবং মাছওয়ালা ইউনুস এর কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনরূপ কষ্ট দানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। আর এভাবেই আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালাম এর উক্ত দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে, তবে আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবী এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে, তেমনি আল্লাহ ইউনুসের নিকটবর্তী হয়েছিলেন। বস্তুত এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। উপরোক্ত আয়াতসমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল। তারা তাঁর উপরে ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন।